আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আজকে দেখাবো হাঁসের মাংস কীভাবে রান্না করে ভাইয়ারা খাবে সেটা দেখাবো। তো ভাইয়া হাঁসটা জবাই দিয়ে দিল, যা আপু কাটাকাটি করছে দেখেন। আমার মেয়েটা কত দুষ্টামি করছে, আমাকে ছাড়ছেই না। সিফাত হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিল, এখন হাঁসটা কেটে নিবে। তো ভাইয়া বলতেছে যে হাঁসের মাংস দিয়ে রুটি খাবে, তার জন্য আর কি আজকে হাঁসের মাংস আর রুটি বানাবে। তো এখন সিফাত কেটে কুটে নিয়ে মাপবে। আপু বলতেছে, আমরা বলতেছি যে এটা 3 কেজি হবে, আপু বলতেছে দুষ্টাইম করে বলতেছে 3 কেজি হবে। আপু বলতেছে যে এটা মাপ তাহলেই বোঝা যাবে কতটুকু হবে। তো সিফাত এখন মাপবে, গিলাটা পরিষ্কার করে। এই যে এখানে 1 কেজি হয়েছে, বলাতে আছে ½ কেজির মতো, তো প্রায় 1.5 কেজির মতো হয়েছে হাঁসটা কিছুদিন আগে জবাই দিলে প্রায় 3 কেজির মতোই হতো। হাঁসটা শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার একটা কারণ, এটা জবাই না করলে বোঝা যেত না এটা তার কাটা খেয়েছে, এই জন্য আর কি হাঁসটা শুকিয়ে গেছে। জবাই না দিলে অবশ্য এটা মারাও যেতে পারতো। তো এই যে মাপা শেষ। এদিকে আমার মেয়েটা ও দাদার সাথে দুষ্টামি করছে। আমি বললাম যে মা তুমি আটা দিয়ে তোমার দাদাকে মেকআপ করে দাও। তো দাদাকে হাতে মাখিয়ে দিয়েছে, এখন মুখেও দিতে যাবে। ওর বুবু বলতেছে যে মুখে দিয়ে দিতে, তো ওকে যা বলি আমার মাকে তাই শোনে। ও দাদার দিকে তাকায়, ওর ছোট দাদা গোছল করতেছে ওদিকে তাকায়, আবার আবার হাসে। তো আমার মেয়েটা দুষ্টামি কথা আর বলতে নেই। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা অনেক অসুস্থ, কিছুই খেতে চায় না। আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই, যদি ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি স্যাটিসফাই হব নতুন ব্লগ দিতে। এখন মা এই যে হলুদ মরিচ দিয়ে দিল মাংসের জন্য, এই যে গরম মশলা দিয়ে দিল। লাকড়ি চুলা হাঁসের মাংস রান্নার স্বাদই আলাদা। লাকড়ি চুলায় যাই রান্না করেন আপনি, খেতে খুবই ভালো লাগবে। তো এখন মার সব রান্না শেষ, এখন হাঁসের মাংস রান্না করবে। এদিকে আপু সাজনা নিয়ে আসলো, সাজনা গাছের ডালাও নিয়ে আসলো। আমাদের বাড়িতে একটা ছিল সাজনা গাছ, সেই গাছটা পড়ে গিয়েছে ঝড় বৃষ্টির কারণে। তো এখন আপু বাড়ির পাশে সাজনা গাছের ডালা লাগিয়ে দিবে। তো ভাইয়া বলতেছে হাঁসের মাংস দিয়ে রুটি খাবে, এই জন্য আপু রুটি বেলতেছে, মা ভাজতেছে। তো এই যে আমাদের হাঁসের মাংস রান্না শেষ, এখন খাবে। ভাইয়া এদিকে দুষ্টামি করতেছে যে রুটি আমাকে গনে দিস না, তাহলে খেতে পারবো না বেশি। ভাইয়া খুব খুশি। আল্লাহ হাফেজ।